এই সেই ভাইরাল ব্রিজের রাস্তা। আমি শ্রেয়া। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people. তারপরেই আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম। আমরা গিয়েছিলাম 14ই ডিসেম্বর। ফুলবাড়ি দিয়ে যাবার পথে ড্রিমল্যান্ড পার্কের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম ভারী ভালো লাগছিল, কারণ বহু বছর আগে এসেছিলাম। আর একবার মেয়েবেলায়ও, মানে যখন আমার বিয়ে হয়নি তখনও এসেছিলাম। অনেকটাই কম বয়স ছিল, খুব মনে পড়ছিল সেই দিনগুলোর কথা। জানেন তো, প্রতিবারই গুগল ম্যাপ দেখে আসি ঠিকই সব জায়গাতেই, কিন্তু রাস্তার ভীষণ গণ্ডগোল হয়। এবারও ঠিক তেমনটাই হয়েছে। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এক রাস্তা ছেড়ে আরেক রাস্তায় যাচ্ছি। এবারও ঠিক যেমনটা বলা তেমনটাই কাজ। এবারও একটা ভুল রাস্তা দেখে গেলাম। আসলে কি, শর্টকাট দেখায় গুগল, আর গুগল ম্যাপে আমরা বুঝতে পারি না। আমরা ভাবি ঠিক কাছেই, দেখাচ্ছিল একদম বাগানের ভিতর দিয়ে রাস্তাগুলো। মানে হয়েছিল কি, বাগানের ভিতর দিয়ে যে রাস্তাগুলো দেখাচ্ছিল সেগুলো দিয়ে হয়তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু রাস্তাগুলো এতটাই খারাপ ছিল যে যাবার মতো নয়। আর ছিলাম তো দুই বান্ধবী মিলে, তাই বাগানের ভিতর দিয়ে যাবার সাহসটা ঠিক হচ্ছিল না। তাই আমরা আবার রিটার্ন করে গেলাম। রিটার্ন করে ঘোষপুকুর বাজার হয়ে হাতের বাঁ দিকে যে রাস্তাটা চলে যায় চা পাতা বাগান হয়ে, সেই রাস্তাটা ধরে একদম সোজা বেরিয়ে গেলাম। বেশ অনেকটা, জানেন, দেখতে মনে হয় একেবারেই কাছে, কিন্তু একেবারেই কাছে ছিল না। বেশ ওখান থেকে গাড়ি চালিয়ে আমরা 10 থেকে 15 মিনিট গিয়েছিলাম। তবুও রাস্তাটা ভুল করেছি। আমাদের সেই রাস্তাটা না ধরে তার পরের রাস্তাটা ধরতে হতো, কিন্তু কোনো ব্যাপার না। তারপরেও ওই গিয়ে আবার গুলিয়ে গেলাম। তারপর আবার সেই গুগলের ম্যাপ দেখে আবার শর্টকাট নেবার চেষ্টা করলাম, কিন্তু এই দেখো কত ভাঙাচোরা রাস্তা, তাই না? ঠিক সামনে, মানে আমার সামনে, আমি তোমাদের যে রোডটা দেখালাম একদম সামনেই একটা রোড আছে। ও পেয়ে গেছি সি, ওই যে এই যে দেখতে পাচ্ছ ডান দিক থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমাদের আসতে হতো। গ্রামের ভেতর দিয়ে সোজা বেরিয়ে আসতে হতো। একটু একে ওকে জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো। গুগল ম্যাপ দেখা ঠিক আছে, কিন্তু তবুও একবার লোকাল মানুষকে জিজ্ঞেস এই কারণেই করা ভালো, কারণ ওনারা রাস্তাঘাটগুলো একটু বেশি ভালো করেই বলতে পারেন। তারপরেই আমরা পৌঁছে গেলাম ঘোষপুকুর ইকো পার্ক। গিয়ে জানতে পারলাম দুলালি ধারা পার্ক। তারপরে পৌঁছেই আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। গাড়ি পার্ক করতে কোনো রকম টাকা পয়সা লাগেনি। আর ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছেন এই যে চারদিকে ব্রিজ এগুলোই পার্কের ভেতরে আছে, তেমন কিছু নেই, পুরোটাই ফরেস্ট। হ্যাঁ, তবে ইচ্ছে ছিল একদিন সকালবেলা আসা। প্রথমে এন্ট্রিতে টিকিট লেগেছিল 20 টাকা, আর গাড়ি পার্কিং এর নিয়েছিল 10 টাকা। সব থেকে বড় ব্যাপার, তোমরা কিন্তু কেউ, এই দেখো আমার চোখের সামনে একটা খুব সুন্দর আবার একটা বসার জায়গা, এরকম অনেকই বসার জায়গা তোমরা পেয়ে যাবে। পার্ক বলতে পুরোটাই জঙ্গল, আর তোমরা কিন্তু গুগল লোকেশনের একদম ওই ভেতরের গলিকানটা দেখে আসবে না, মেন রোড দিয়ে আসবে। তোমরা দেখতেই পারলে আমাদের রাস্তাটা মানে কতটা টাফ ছিল। আগে দোকান আছে, ও অনেকদিন আগের কথা, তখন ছিল না কোনো দোকানপাট, এখন হয়েছে। কিন্তু ভেতরে প্রায় খাবার স্টল ফল লাগানো আছে, যার কারণে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এখানে কোনো খাবার স্টল নেই। দেখো, রবিবার হলেই মনে করি কোথাও একটা ঘোরার জায়গা চাই। পাহাড় তো ঘুরেই বেড়াই, আজ না হয় একটু জঙ্গলই ঘুরি। আর থাকলো এই জঙ্গল, যেটা অসাধারণ সুন্দর পার্ক, এই ছোট ছোট ব্রিজগুলো তোমরা অনেকেই দেখতে পাচ্ছ। তো রোববার মানেই মনটা চায় ঘুরু, তাই চলে এসেছি আজ আমি ইকো পার্কে, ঘোষপুকুর ইকো পার্কে। তোমরাও রোববারে, মানে যারা ঘুরতে চাও, মানে প্রত্যেক সপ্তাহে মনে করো কোথায় ঘুরবে, একদম কাছাকাছি ডেস্টিনেশন যারা চাও,
একবার এসে একটু ঘোষপুকুরের এই পার্কটাও ঘুরে যেও। পাহাড়ে তো অনেক ব্লগই করে ফেলেছি, ওর জন্য এবার একটু অন্যরকম কিছু নিয়ে চলে আর আমরা যাচ্ছি এখন ভাইরাল ব্রিজে, ঠিক কি না বল? আমরা এখন সেই ঘোষপুকুর ইকো পার্কে, যেটা লোভে আমরা বলতে পারো এখানে এসেছি, সেই ভাইরাল ব্রিজ। চলো তোমাদেরকে নিয়ে যাই সেই ভাইরাল ব্রিজের রাস্তা। ভোরবেলা তো আর আসা হয় না, তাই বিকেলবেলা আসলাম, কিন্তু খুব ভালো লাগছিল। ব্রিজ অনেকটা, পার্কটা বড়, ঘুরতে ঘুরতে পাটা পুরো ব্যথাই হয়ে যাবে হয়তো। এরপর পুরো পার্কটা হেঁটে 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 ঘুরলাম, বেশ সুন্দর লাগলো। কিন্তু যদি বিয়েটা না হতো না, প্রেম করতে তো আমি প্রত্যেক সপ্তাহে এখানেই আসতাম। তোমরাও এসো, একদম ভয়ের কোনো ব্যাপার নেই। এখানে একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে তোমরা গল্প করতে পারবে। খুব সুন্দর জায়গা। পার্ক ঘোরা হয়ে গেল, ভীষণ জলতৃষ্ণা পেয়ে গেছে, আর ঘুরে বেড়াতে পারছি না। এবার একটু কিছু খেতে হবে। কিসের জন্য? কি বললি? যেটার জন্য ব্রিজটা বানিয়েছে সেটাকে তো দেখ একবার। ও বাও, তুই এই কারণে ব্রিজটা বানিয়েছিস? ড্রেন, শুধুমাত্র একটা ড্রেনের জন্য এত বড় একটা ব্রিজ। ওয়াও, জাস্ট অ্যামেজিং। শোন, এখানে আসার জন্য বুঝছিস অনেক কাঠ কয়লা পুরানো হয়েছে, কিন্তু সব থেকে বড় কথা অনেক ফাইনালি আমরা আসছি, এটাই অনেকটা। কতটা ঘুরে 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 আসছি। আর সব থেকে বড় বিষয়, এখানে বয়ফ্রেন্ড নিয়ে আসলে তো তাও বেঁচে যাবে, কিন্তু হচ্ছে যদি উদ্দেশ্য হয় বরের সাথে আসা, তাহলে তার গালি খেতে খেতেই জীবন যাবে ভাই। কেউ বর নিয়ে কিন্তু এসো না, কারণ এখানে হাঁটা ছাড়া কিন্তু আর কিচ্ছু নাই। শুধু এরকম বড় বড় এই যে কাঠের সিঁড়িগুলো দেখবে, আর চারপাশে এরকম জঙ্গল আছে। ভালো, বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করার বেস্ট জায়গা। কিন্তু বরের সাথে যদি আসো, গালি খেতে 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 জীবন ধইনা পাতা, বাটার চাটার পজিশনও থাকবে না। মিডল পয়েন্ট বাটা চাটার মিডল পয়েন্টে যেটা, সেটা হাজবেন্ড আর বয়ফ্রেন্ডের মাঝখানে আসলে হবে। চলো আমরা এখন কিছু একটা খেয়ে নিই। হ্যাঁ, একই তো। কি ছিল এটা? ওই পাশে আরো জায়গা আছে, যাওয়াই যাবে। চলো তার আগে একটু পেটে কিছু দেই, কারণ হাঁটতে হাঁটতে তো পুরো মানে একদম খিদে, তো জলতৃষ্ণা তো পেয়েই গেছে, খিদেও পেয়ে গেছে। তাও তো ভালো যে এখন ভেতরে খাবার দাবার জায়গা আছে, আগে নাকি কিচ্ছু ছিল না। তবে এটা একটা ভালো জিনিস, ভালো উদ্যোগ ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাটা, নাহলে বাইরের থেকেই সব নিয়ে আসতে লাগতো। এই আমাদেরকে দেখে মিউজিক বাজাতে শুরু করেছি, খাওয়া দাওয়া কেমন করে দিক। তারপরে এই দোকানটাতে চলে আসলাম। এসে এখানে প্রথমে বুঝতে পারছিলাম না কি নেব, তারপর তবে লোকজন এখন একটু কম হয়। চিকেন মোমোটা আজ নেই, তবে চিকেন মোমো হয়। আমি নিয়ে নিয়েছি ভেজ মোমো, অর্ডার করে দিয়েছি। চাউমিন খাবি? হ্যাঁ খেতে পারিস। না তাহলে এক কাজ করি, তাহলে একটা, ঠিক আছে তাহলে একটা চাউমিন দাও, একটা মোমো দাও। হ্যাঁ তাহলে একটু সর্বপ্রথম আগে একটু চা দাও। হ্যাঁ চা কত করে? মাটির ভাড়ে? বাহ, মাটির ভাড়ে 20 টাকা। একটু চাই খেয়ে নিই, তারপরেই চাটা অর্ডার করে মোমো অর্ডার করে দিলাম, আর আমার বান্ধবীর জন্য চাউমিন অর্ডার করে দিলাম। জানো দামটা ভীষণ কম ছিল, ভাবছিলাম কেমন বা হবে খেতে, কিন্তু বিশ্বাস করো ভীষণ টেস্টি খাবার। দেখতে মনে হচ্ছিল না, আর দামটা খুবই কম। তারপর আমরা খেয়ে কিছুক্ষণ ফটো তুলে ভিডিও করে বেরিয়ে গেলাম। সন্ধ্যা নেমে এসেছিল তো। আজকের গল্প এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে আসবো। বলছিলাম দাদা, খাওয়া দাওয়ার পরে কি টাকাটা দিতেই হবে?
অনেক তো খেয়েছো রেস্টুরেন্টে বসে, 5 স্টারে বসে, যাই বলো না কেন, একটু আউটসাইডে এসে আউটসাইড খাওয়া দাওয়া বেশ ভালোই লাগে। হয়তো 5 স্টার হোটেল নয়, তবে চাউমিনটা কিন্তু অসাধারণ। এত বড় পার্ক ঘুরে দেখার মতন ক্ষমতা নেই, তাই দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যাচ্ছি, আর ঘুরবো না, অনেক বড়। আপাতত এখন সন্ধ্যাও হয়ে গেছে। এই যে ভূত আমার পিছনে। এসো, হ্যাঁ সবাই প্রেম করে যে ওখানে, প্রেমের জায়গা। কেউ ভুল করবে না, এই রাস্তাটা একদম পাশে।